সো আমরা অডিট করলাম। অডিট করার পরে অনেকগুলো ইস্যু পেলাম এবং এক একটা ওয়েবসাইটের কিন্তু এক এক ধরনের ইস্যু হতে পারে। সো এটা ওয়েবসাইট টু ওয়েবসাইট ভ্যারি করবে, এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। মেইনলি ইস্যু একই টাইপেরই হয়। সো এই ইস্যুগুলো আমরা ফিক্স করব কিভাবে? সো খুবই সিম্পল, আপনারা অন্যান্য ওয়েবসাইটের ইস্যুগুলো যেভাবে ফিক্স করেন ওয়ার্ডপ্রেস বা অন্য সিএমএসে, এখানেও সেম। এখানে যেটা হবে, অনেক সময় আপনারা হয়তো বুঝতে পারবেন না যে এই জিনিসটা সলভ করবেন, সেই ইস্যুটা হয়েছে, ইস্যুটা বুঝতেছেন কিন্তু ইস্যুটা যে পেজে সলভ করবেন সেই পেজেও দেখা যাচ্ছে যে যাওয়ার পরে কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না। লাইক আমি আগের ভিডিওতে যেটা দেখাইছি, যে এখানে একটা অপশন ছিল যে অ্যাবাউট, হ্যাঁ অ্যাবাউট একটা পেজ, সেখানে কন্টেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কাস্টমাইজের ভিতরে গেলে বা আমরা থিমের ভিতরে যখন টেমপ্লেট সিলেক্ট করলাম তখন কিন্তু এই জিনিসগুলো পাইছি। এরপর অনেক সময় দেখা যাচ্ছে না পারলে আমাদের কোডের মধ্যে গিয়ে জিনিসগুলো ফিক্স করতে হয়। সো আমরা একটা দেখি যে এখানে বলতেছে যে মেটা ডেসক্রিপশন আউটসাইড হেড। সো আমি আজ 7-8 বছর ধরে, 8 বছর ধরে এসইওর কাজ করতেছি, এইরকম ইস্যু কিন্তু এটা আমি লাইফে প্রথম পাইছি, যে হেড যে কোড তার বাইরে মেটা ডেসক্রিপশন চলে গেছে। সো এরকম পেজ কতগুলো আছে? 8টা পেজ আছে। সো এখানে আমি একটা পেজ ওপেন করি, দেখি একটা পেজ এখানে কিন্তু মেইনলি পেজ কিন্তু একটাই, সেটা হচ্ছে আমাদের যে কালেকশন পেজটা। এটা এটা একটা মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট হওয়ার কারণে দেখেন যে অনেকগুলো পেজ দেখাচ্ছে। তো এইখানে আমরা আসার পরে যদি সোর্স কোডটা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে কাহিনী কি, যে মেটা ডেসক্রিপশন কেন হেডের বাইরে যাবে। মেটা ডেসক্রিপশন তো হেড সেকশনের ভিতরেই থাকে। সো এখানে আমরা দেখি মেটা নেম, মেটা নেম ইজ ইজ ইকুয়াল টু, এখানে থাকবে হচ্ছে উম, আচ্ছা এ পর্যন্তই থাক। মেটা নেম, মেটা নেম এই যে। সো দেখেন মেটা নেম ডেসক্রিপশন একটা পাইছি, মেটা নেম ডেসক্রিপশন, তার মানে এটা হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। সো এইটা যদি আমরা সার্চ দিয়ে দেখেন, এখানে এক জায়গা আছে, এখানে আবার আরেক জায়গা আছে। সো এখানে মেটা ডেসক্রিপশন কিন্তু দুই জায়গা আছে। একটা পেজের মেটা ডেসক্রিপশন একটা জায়গাতেই থাকবে, দুইটা জায়গাতে থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা হেডের বাইরে চলে গেছে। সো এখানে দেখেন এই যে 3 নাম্বার লাইনে হেড সেকশনটা শুরু হয়েছে এবং হেডটা শেষ হয়েছে কোথায়, সেটা আমরা দেখার আগে আরেকটা জিনিস দেখি যে ফার্স্ট মেটা ডেসক্রিপশন আমাদের 75 নাম্বার লাইনে, পরেরটা আবার কোথায় আছে 964 নাম্বার লাইনে, সেম জিনিস আবার আসছে। এখন মেটা ডেসক্রিপশন তো দুইটা কখনোই হবে না, একটাই হবে। আর আমাদের এটা মানে 900তম লাইনের পরে চলে গেছে। এখন দেখি আমাদের হেডের কোডটা শেষ হয়েছে কোথায়। সো হেডের কোড যদি আমরা কন্ট্রোল এফ দিয়ে সার্চ করি, হেড, এটাই হচ্ছে আমাদের হেডের কোড। সো হেডটা দেখাচ্ছে 1472। সো এখানে কিন্তু এটা অ্যাকচুয়ালি হেডের মধ্যেই আছে, হেডের বাইরে তো যায় নাই, কারণ হেড হচ্ছে আমাদের 1472 নাম্বার লাইনে। আর মেটা মেটা ডেসক্রিপশন আমাদের ছিল 900 নাম্বারে। সো মেটা, এখন এই ঘটনাটা ঘটার একটা কারণ আছে, সেটা হচ্ছে দেখেন এইখানে একটা প্লাগ ইন ইউজ করা হয়েছে, সেই প্লাগ ইনটার কারণে এটা দুইবার হয়েছে। সো এইটা যদি আমরা প্লাগ ইনটা যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই তাহলে এটা রিমুভ হবে, তাছাড়া অন্য কোনো অপশন নাই। তো এখানে দেখেন একটা প্লাগ ইন আছে, এই প্লাগ ইনটার নাম হচ্ছে স্মার্ট এসইও। তো একটা অ্যাপ ইউজ করছে, যে অ্যাপটা ইউজ করার কারণে দেখেন এটা দুইবার আসছে। তো এই অ্যাপটা যদি আমরা রিমুভ করে দিই, অ্যাপের অ্যাকচুয়ালি এখানে কোনো কাজ নাই। তো এটা যদি আমরা রিমুভ করে দিই আমাদের এই ইস্যুটা চলে যাবে, এটা ছাড়া আমার জানা মতো এখানে আর কোনো সলিউশন নাই। সো এটা গেল আমাদের একটা ইস্যু। সো এরকম নতুন নতুন ইস্যু আসতে পারে, ওয়েবসাইট অনুযায়ী আসলে এক এক রকম ওয়েবসাইট আসে, এক এক রকম ওয়েবসাইটের এক এক রকম ইস্যু আসে। তো এখানে একটা বলতেছে ইউআরএল আছে যেটা আপার কেস। সো ইউআরএল এর মধ্যে আসলে আপার কেসটা থাকা উচিত না, ইউআরএল সবসময় লোয়ার কেস হবে। সো এইখানে আমরা ইউআরএল গুলো যদি দেখি, দেখেন এই ইউআরএল গুলোর মধ্যে আপার কেস আছে। সো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল ইউআরএল না, এগুলো আমাদের ইউআরএল এর ভার্সন।
সো এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে এই ইউআরএল গুলো ইন্ডেক্সেবল কিনা। প্রত্যেকটা ইউআরএল নন ইন্ডেক্সেবল। সো যে ইউআরএল গুলো ইন্ডেক্সেবল না, সেই ওয়েবসাইট এই ইউআরএল গুলো আমাদের আসলে ফিক্স করার কোনো দরকার নেই। তো এগুলো আমাদের এসইওতে কোনো প্রভাব ফেলবে না। সো এরপরে একটা অপশন আসছে, দেখেন যে পেজ টাইটেল বিলো 30 ক্যারেক্টার, মানে পেজ টাইটেল একটু ছোট হয়েছে। তো তার মধ্যে একটা হচ্ছে লগ ইন পেজ, এটা তো আমরা আসলে এসইও করব না, বা এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে ফিক্স করার দরকার হতে পারে। এবং একটা সেটা হচ্ছে পেজের মধ্যে আছে পলিসি পেজ। সো আমরা পলিসি পেজে একটা একটু এডিট করে নিলেই, মেটা টাইটেলটা এডিট করে নিলে এটা হয়ে যাবে। এই যে মেটা টাইটেল ছোট। সো এইখানে আছে হচ্ছে সিকিউরিটি ব্যাড কন্টেন্ট টাইপ। এগুলো আসলে ইমেজ ফাইল, এখানে আসলে আমাদের কোনো কিছু করার নাই, বা আমরা চেক করে দেখছি এটা ঠিক আছে। এরপর বলতেছে যে H1 মিসিং, অর্থাৎ এই পেজগুলোতে H1 নাই। খুবই সিম্পল, এই কন্ট্রাক্ট যে পেজটা, এই পেজে যাবেন, যাওয়ার পরে এটা আমরা যদি এডিট করি, এডিট করলে কিন্তু আমরা ফার্স্টের ইয়েটা H1 করে দিতে পারবো। ফার্স্টের টাইটেলটা এখান থেকে সিলেক্ট করে H1 করে দিতে পারবো। সো এরপর একটা ইউআরএল আছে, একটা ইস্যু আছে আর কি, সেখানে বলতেছে যে ইউআরএল এর মধ্যে স্পেস আছে। সো এই ইউআরএলটা আমরা এডিট করে এখানে কিন্তু স্ল্যাগগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এরপরে ইস্যু হচ্ছে H1 মাল্টিপল, অর্থাৎ একটা ওয়েবসাইটে একাধিক H1 আছে। সো একাধিক H1 কিভাবে হয় আপনারা বুঝবেন। উম, একটা পেজে যাই, এগুলা এই যে এই পেজটাতে যাই। সো H1 কিভাবে একাধিক হয়, ফার্স্টে যে H1টা থাকে আমাদের, এটা টাইটেল, এটা কিন্তু এমনিতে H1 থাকে। সো এরপরে যদি কোনো কোনো হেডিং থাকে এবং সেই হেডিংটা কেউ H1 সিলেক্ট করে দেয়, তখন কিন্তু সেটা মাল্টিপল H1 হয়ে যায়। সো এই ওয়েবসাইটের ভিতর যাওয়ার পরে আপনি দেখবেন কোন পেজে, প্রোডাক্টের মধ্যে নাকি পেজের মধ্যে নাকি ব্লগের মধ্যে। তো এখানে আমাদের তো ইউআরএলটা আছেই, এই ইউআরএল ভিজিট করে সেখানে যাওয়ার পরে ওইখান থেকে আমরা জাস্ট এটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। সো এখানে H1 ডুপ্লিকেট, অর্থাৎ একই H1 একাধিক পেজে আছে। সো আমরা এটা সরি H2, সো আমরা কন্টেন্টের ভিতর যাই H2 গুলো আপডেট করে দিতে পারবো। এবং এখানে দেখেন সেম কেস, যে পেজ টাইটেল আউটসাইড হেড, যেটা মেটা ডেসক্রিপশন আউটসাইড হেড ছিল, সেম কাহিনী হয়েছে ওই ইউআরএলটার কারণে, সরি অ্যাপসটার কারণে। এবং এই যে মেটা ডেসক্রিপশন মাল্টিপল, সেম আমরা দেখলাম যে মেটা ডেসক্রিপশন দুই জায়গাতে আছে অ্যাপটার কারণে। সো এটা একই কারণে। রেসপন্স কোড 404, সো এটা নিয়ে আমি অডিট রিপোর্ট তৈরি করার সময় কথা বলছি, যে এগুলো কীভাবে ফিক্স করবেন। এইগুলো জাস্ট পেজটাতে যাওয়ার পরে আপডেট করে দিবেন। এটা হচ্ছে যে বলতেছে পেজের মধ্যে অনেক এক্সটার্নাল লিঙ্ক আছে, সো এটা কন্টেন্ট এডিট করে নিলেই হয়ে যাবে। ইমেজ অল্টার ট্যাগ, এগুলো তো আপনারা জানেনই, আমিও দেখাইছি কিভাবে আপডেট করবেন। মেটা ডেসক্রিপশন বেশি বড় হয়ে গেছে, তো এটা মেটা ডেসক্রিপশন এডিট থেকে করতে পারবেন। এরপর কি আছে, মেটা ডেসক্রিপশন ডুপ্লিকেট, অর্থাৎ একই মেটা ডেসক্রিপশন একাধিক পেজে ব্যবহার হয়েছে। সো এইগুলা কীভাবে ফিক্স করবেন, এটা দেখেন মাল্টিলিঙ্গুয়াল সাইট হওয়ার কারণে এই কাজ হয়েছে, যে একই পেজ দুইটা ল্যাঙ্গুয়েজে যখন কনভার্ট হয়েছে, মেটা ডেসক্রিপশনগুলো ইয়ে হয় নাই, কি বলে এটা, ট্রান্সলেট হয় নাই, যার কারণে ডুপ্লিকেট দেখাচ্ছে। আর যদি একই রকম হয় তাহলে আপডেট করে দিলেই হবে। মেটা ডেসক্রিপশন মিসিং, এই পেজগুলো মেটা ডেসক্রিপশন দেওয়া হয় নাই। সো আপনাদের দেখাইছি মেটা ডেসক্রিপশন অন পেজে সিওর সময় কীভাবে আপডেট করতে হয়। সো এখানে আরেকটা অপশন, একটা ইস্যু আসছে ইউআরএল প্যারামিটারস। সেম, এখানে আগে দেখতে হবে যে ইউআরএলগুলো ইন্ডেক্সেবল কিনা। যদি এই পেজগুলো আমাদের ইন্ডেক্সেবল না হয় এবং এই পেজগুলো আমাদের মেইন ইউআরএল না হয়, তাহলে আসলে আমাদের কিছু করার দরকার নাই। সেম এটার ক্ষেত্রেও যে ইউআরএলগুলো আন্ডারস্কোর দেওয়া আর কি। সো শপিফাই ওয়েবসাইটগুলোতে এগুলো আসলে অটোমেটিক ক্রিয়েট হয়, যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের নন ইন্ডেক্সেবল থাকে। সো এইগুলো আমাদের আসলে কোনো কিছু করার দরকার নাই। সো এগুলোই মেইনলি আমাদের ইস্যু ছিল এই ওয়েবসাইটটাতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কিভাবে ফিক্স করবেন। এরপরও কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমার পেইড এসইও লাইভ কোর্স আছে, সেখানেও ভর্তি হয়ে আপনারা এইগুলো, যাদের সমস্যা আছে আপনারা এগুলো খুব ভালোভাবে শিখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে কোর্সটা করার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।